ইলিশ মাছ দিয়ে অনেক সময় অনেক রেসিপি রান্না করে খেয়েছেন সবাই। আজকে আমার এই রেসিপিটি ট্রাই করে অবশ্যই দেখবেন কেমন লাগে। আমি ইলিশ মাছটিকে প্রথমে পিস পিস করে কেটে নিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আমার রেসিপিটি শুরু করার আগে ইলিশ মাছটিকে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি। ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এটার মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে লবণ অ্যাড করে দিলাম, এরপরে আরও কিছু মশলা অ্যাড করে নিব। তো আরও যে মশলাগুলো অ্যাড করব সেটার মধ্যে হচ্ছে মরিচ গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো। তো এই মশলাগুলো অ্যাড করে তারপর ভালো করে মেখে নিতে হবে। আর এগুলোকে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে নিয়ে রেখে দিলাম। আর এখন রেখে দিলাম একটি লেজটার উপরে আমি কিছু পটলের ছোলা আর পটলের বিচি দিয়ে দিলাম। আর পাশের চুলায় আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এখন কিন্তু আমি আসল যে রেসিপিটি সেটি করব। মরিচটা ভালো করে ভেজে নিতে হবে, একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু একদম মুচমুচ করে ভেজে নিয়েছি। এখন যে রেসিপিটা আমি বানাতে যাচ্ছি সেটা একদম পাটায় করতে হবে। পটলের ছোলা, বিচি আর ইলিশ মাছের লেজ এগুলো ভাজার সাথে সাথে আমি কিন্তু পেঁয়াজ আর রসুন এই মুহূর্তে দিয়ে দিলাম। একদম শেষ পর্যায়ে এসে কিন্তু পেঁয়াজ রসুনটা দিতে হবে, তাহলে আধা ভাজা হবে। তো আর বেশিক্ষণ রাখবো না চুলায়, এরপরে কিন্তু পরবর্তী কাজে চলে যাব। তো এখন আমি পাটায় শুকনো মরিচগুলো আগে বেটে নিব, সাথে একটু লবণ অ্যাড করে তারপর বেটে নিব। এতে করে শুকনো মরিচটা ভালো করে বাটা যায়। এখন আমি ইলিশ মাছের যে লেজটা আছে সেটাকে ভালো করে বেটে নিব। আর এটার মাঝে কিছু কাটা আছে, সেই কাটাগুলোকে ফেলে দিব। এটাকে খুব সাবধানতার সহিত করতে হবে যাতে কাটাগুলো ভালো করে বেছে যায়। আর যে কাটাগুলো একদমই বাছা যাবে না, ওগুলোকে বেটে একদম মিহি করে নিতে হবে।
তো এখন বাকি যে উপকরণগুলো আছে, পটলের ছোলা প্লাস বিচি, পেঁয়াজ, রসুন, এগুলো সব দিয়ে ভালো করে বেটে নিতে হবে। তো এটা একদম পরিপূর্ণভাবে ভালো করে বেটে নিতে হবে। তবে কিছুটা যদি আদা বাটা থাকে তাতে কোনো সমস্যা নেই। শেষ পর্যায়ে বাটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কত মজার একটা রেসিপি করে নিয়েছি। তো গরম ভাত কিংবা গরম খিচুড়ির সাথে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। ইনশাল্লাহ আপনারা বাসায় সবাই করে খাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।